ওই মটকা ভর্তি জাহান্নামের তেল, ওই তেলগুলো জাহান্নামের আগুন দিয়া জ্বাল দেওয়া হচ্ছে। ওই তেলগুলো টকবক করছে, টকবক করছে। এক শ্রেণীর নারী উলঙ্গ, ল্যাংটা, পরনে কাপড় নাই। এক শ্রেণীর পুরুষ উলঙ্গ, ল্যাংটা, পরনে কাপড় নাই। ওই নারী পুরুষকে ওই জাহান্নামের তেলে ডুবানো হচ্ছে, এদেরকে জাহান্নামের আগুন দিয়া জাল দেওয়া হচ্ছে। নবীজি নাকের মধ্যে রুমাল দিয়া বললেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এমন দুর্গন্ধ, এদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ আসে। জিবরাইল বললেন, নবীজি দুর্গন্ধগুলো এদের লজ্জা স্থান থেকে আসে। এরা হলো কারা জানেন? যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। হে বেহাইয়া নারী, এ নির্লজ্জ নারী, তুমি নাটক দেখো, নাটক তোমাকে সাইজ করে ফেলবে এই কবর। কোন কবর? যে কবরে তোমাকে রাখা হবে। কি হবে? তোমাকে সাইজ করে ফেলবে কবর। নবীজির হাদিস সত্য না মিথ্যা বলেন? মান ইসতামা ইলা কাইনাতির সুব্বা বি উযুনাইহি লা নুকু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, কে বলেন? আজকের মাহফিলটা গোরস্থানের উন্নতি করবে মাহফিল, ঠিক না বেঠিক? এই কবর, এই কবরে একদিন সবাইকে যাওয়া লাগবে, লাগবে কিনা? হ্যাঁ, কবরে যাবেন না এমন কেউ আছেন? মৃত্যু কাউকে ছাড়বে না। ছাড়বে? আমার দাদা দাদি মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে না, ছেড়েছে। আমার নানা নানি মরতে চায় নাই, মরণ ওদেরকে ছাড়েনি। আমার মা বাবা মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই, ছেড়েছে। সবাইকে যেতে হবে, মরতে হবে। কবরে যাওয়ার কোনো সিরিয়াল নেই। কবরে বুড়া মানুষও যায়, কবরে শিশু বাচ্চারাও যায়, কবরে টাগরা নওজোয়ানও যায়। যায় কিনা? কবর, কবরের প্রথম রাত্রিটা হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার বলুন। কবরের প্রথম রাত্রিটা হবে অত্যন্ত ভয়াবহ। ও মাধবদী এলাকার মা বোনেরা, মাধবদী এলাকার মানুষ, কবর কিন্তু কাউকে ছাড়বে না। কবরে আটকা পড়ে যাবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই বলেন। কবরে আটকা পড়ে যাবে, গোরস্থানে যাওয়ার পরে আটকে যাবে তিন শ্রেণীর মানুষ। এই কবর হয়, ও মাধবদী এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, মা বোনেরা, এই কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল। এই কবর আমাদেরকে প্রতিদিন 70 বার ডাক দেয়। কতবার? জোরে বলুন। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমি কিসের ঘর? জোরে বলুন। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আল্লাহু আকবার বলুন। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি অপরিচিত ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি একাকী ঘর। দুনিয়ার ঘরে তোমার বিবি থাকে, দুনিয়ার ঘরে তোমার স্বামী থাকে, দুনিয়ার ঘরে তোমার ছেলে থাকে, মেয়ে থাকে, দুনিয়ার ঘরে তোমার সন্তানরা থাকে। এই ঘরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। থাকবে? কবরে থাকতে হবে একাকী। কি? একাকী। এই কবরে ভাই, দুস্থ বুজুর্গ, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা চিন্তা করি না। করি? খালি ধান্দা, ধান্দা, টাকা পয়সা কামানো, ধান্দা করা, দুনিয়া 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 নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন না ঠিক কিনা? খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। কবরের কথা আমরা মনেই করি না। আমাদের কিছু মানুষের এমন আচরণ, ভাব সাপ দেখলে বোঝা যায় সে জীবনে মরবেও না। কথা বলেন।
ও দুস্থ বুজুর্গ, এই দুনিয়াটা ধোকা। কি দুনিয়া? কি ধোকা? মালিক ভাই, মালিক ভাই, এই দুনিয়াটা কি ধোকা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ। ওয়া মা হায়াতুদ দুনিয়া আল্লাহ বলেন, বান্দারে পুরা দুনিয়াটা ধোকা। এই বড় বড় দালান কোঠা, বড় বড় অট্টালিকা, শিল্প কারখানা, এই রাজত্ব সব ধোকা। সব কি? আপনি একটা বাড়ি বানাইলেন, খেয়াল করেন, একটা বাড়ি বানাইলেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া একটা বাড়ি বানাইলেন, হারাম টাকা দিয়া চাঁদাবাজি করে ঠান্ডামি করে একটা বিশাল বড় বাড়ি বানাইলেন। আগামী 200 বছর পরে, আগামী 300 বছর পরে এই বাড়ির মালিক আপনিও থাকবেন না, আপনার ছেলেও থাকবে না, আপনার নাতিরাও থাকবে না। এই বাড়ির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে আপনাকে একবার স্মরণও করবে না। করবে না? বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গ্রামের জায়গায় গ্রাম থাকবে, কারখানার জায়গায় কারখানা থাকবে, থাকবো না আমি আর আপনি। ধোকা। কি ধোকা? ভাই, মানুষ বড়ই আজব, জানে, সবাই জানে আমাকে মরতে হবে, জানে কি না? তবুও মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। মরণ কিন্তু কাউকে ছাড়বে না। ছাড়বে? মরণ কাউকে ছাড়বে না। কবরে সবাই যায়, কবরে বুড়া মানুষও যায়, কবরে শিশু বাচ্চারাও যায়, কবরে টাকরা নওজোয়ানও যায়। কথা বলেন? ও দুস্থ বুজুর্গ, আমরা সামান্য মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল লাগাই, এরোসল লাগাই, আমরা মশারি লাগাই, কিন্তু জাহান্নামের ওই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য কি করি বলেন? হ্যাঁ, এমনও মানুষ এই মাধবদী এলাকায় আছে যারা ফজরের নামাজটা পড়ে না। কথা বলেন? ফজরের নামাজটা আমরা ঠিক মতো পড়ি না। ও দুস্থ বুজুর্গ, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবরে আটকা পড়ে যাবে। 1 নাম্বার যারা বেনামাজি। যারা কি? যারা কি? বেনামাজি। একটা বেনামাজি জানেন কত নিকৃষ্ট? একটা বেনামাজি যখন, এ বেনামাজি মা বোনেরা, বেনামাজি যুবক, কান পেতে শোনো, একটা বেনামাজি কত নিকৃষ্ট। একটা বেনামাজি গরুর দুধ দোহাইতে গেলে এই গরুটা আল্লাহকে ডাক দেয়। বলেন কাকে ডাক দেয়? এই গরুটা আল্লাহকে ডাক দেয়। ডাক দিয়া বলে, মালিক, এই নাফরমান, এই বেঈমান, এই নিমক হারাম, এই হারামি আমার উলান থেকে দুধ দিতে আসছে। আল্লাহ, এই নাফরমান ফজর পড়ে নাই, আল্লাহ আমি তাকে 1 ফোঁটা দুধ দিতে রাজি না। আল্লাহ তুমি অনুমতি দাও, তাকে লাথি মেরে এই দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিই। বেনামাজি গুরু দেখতে পারে না। ও দুস্থ বুজুর্গ, একটা বেনামাজি যখন এই জমিন দিয়ে হাঁটে, এই জমিন গুরু আল্লাহর কাছে ফরিয়াদ করে। ও মাধবদী এলাকার বেনামাজি মা বোনেরা, এই মাধবদী এলাকার বেনামাজি যুবকেরা, কবরও কিন্তু তোমাকে যাওয়া লাগবে। কবর কিন্তু না গিয়ে পারবো না। তুমি যখন কবরে যাবা, যদি বেনামাজি হও, তোমার কিন্তু অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। একটা বেনামাজি আল্লাহ পাকের এই জমিন দিয়া যখন হাঁটে, এই জমিন গুরু আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো মালিক, ওগো আল্লাহ, এই বেনামাজি, এই নাফরমান, এই বেঈমান, এই হারামি আল্লাহ তোমার জমিন দিয়ে হাঁটতেছে। ওগো মাবুদ, আমাকে অনুমতি দাও, এই জমিনটাকে 2টা ভাগ করে তাকে জমিনের নিচে দাবাইয়া দিই। বেনামাজির কেউ দেখতে পারে না। হায়, একটা বেনামাজি
জানেন ও দুস্থ বুজুর্গ, একমাত্র মানুষ নামক কিছু দেখতে মানুষ, কি বলেন, দেখতে সুরতে মানুষ, মানুষের চেহারা দেখতে মানুষ, সুরতে মানুষ আমার আল্লাহ বলেন, কিন্তু এরা কত নিকৃষ্ট। ও দুস্থ বুজুর্গ, ও মাধবদী এলাকার মা বোনেরা, ও মাধবদী এলাকার বেনামাজি যুবক ভাইয়েরা, কান পেতে শোনো, একটা বেনামাজি আল্লাহর কাছে কত নিকৃষ্ট। আজকে যেহেতু গোরস্থানের উদ্যোগে মাহফিল, কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে, কথা বলেন না ঠিক কিনা? ফজরের নামাজের আজান দিলে আল্লাহর কসম করে বলি, এই সারা দুনিয়ার যত কুকুর আছে একটা কুকুরও ঘুমায় না, সবগুলো কুকুর জেগে উঠে, এরা তার মুখটা আকাশের দিকে উঠাইয়া তার মালিককে ডাক দেয়, আল্লাহু আকবার। কাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার কুকুর বানাইছো, আমাকে নিকৃষ্ট প্রাণী বানিয়েছো, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো আফসোস নেই, তবু তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের আজান দিলে এ মাধবদী এলাকার বেনামাজিরা, এ মাধবদী এলাকার বেনামাজি মা বোনেরা, বেনামাজি যুবকেরা, বেনামাজি মুরব্বীরা, কান পেতে শোনো, ফজরের নামাজের আজান দিলে তাকিয়ে দেখবেন, আপনি যেই ঘরে ঘুমান ওই ঘরের গোয়াল ঘরের গরুটা ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। এই গরুটা আল্লাহকে ডাক দেয়। কাকে ডাক দেয়? কাকে ডাক দেয়? এই গরু ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, হাম্বা হাম্বা বলে ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, এই পৃথিবীর সমস্ত গরুগুলো ফজরের আজান দিলে মাওলা পাকের জিকির করে। আরো জোরে কোন? আরো জোরে বলেন। ও বেনামাজি মা বোনেরা, কান পেতে শোনো, ও বেনামাজি যুবক ভাইয়েরা, কান পেতে শোনো, আর আশ্চর্য হবেন, আমি যেই ঘরে ঘুমাইয়া থাকি ফজরের আজান দিলে উঠি না, ঘুমাই, ওই ঘরের মোরগ মুরগি ঘুমায় না, ঘুমায়। ওই ঘরের মোরগ মুরগি ঘুমায় না, ওই মোরগ মুরগি গুলো কুকুরু শব্দ করে জেগে উঠে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, এই মোরগ মুরগি গুলো মাওলা পাকের জিকির করে। আল্লাহু আকবার বলুন। গাছের পাখিগুলো দেখবেন, এই যে আমরা ওয়াজ করে বাড়িতে আসি, ফজরের নামাজের আজান দিয়ে ফেলে, ওই দিন আসলাম ভোর 4টা বাজে, আশ্চর্য হয়ে গেলাম, চতুর্দিকে শিয়াল ডাকতেছে, কুকুর ডাকতেছে, মোরগ মুরগি ডাকতেছে, এরা বলতেছে, হে মানুষ উঠো উঠো, আল্লাহর ডাকে সাড়া দাও, সুবহানাল্লাহ বলে। এই পশুগুলো, এই পাখিগুলো, এই মোরগগুলো, এই মুরগিগুলো, এই গরুগুলো, শিয়ালগুলো, কুকুরগুলো, এরা মেসেজ দিচ্ছে, মেসেজ, মাওলা তোমাকে ডাকতেছে, উঠো উঠো, আর ঘুমায়ও না। আমরা তো মাওলার তাসবিহ পড়ি, তোমরা তো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তোমরা বনি আদম, আল্লাহ তোমাকে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, কথা বলেন না ঠিক কিনা? ও বেনামাজি মা বোনেরা, কান পেতে শোনো, একটা বেনামাজের, এই যে কবরের উস্তানে মাহফিল নেই না, একটা কবরে যখন বেনামাজির লাশ নিয়ে যাওয়া হয়, কি নিয়ে যাওয়া হয়? একটা কবরে যখন বেনামাজির লাশ নিয়ে যাওয়া হয়, ওই বেনামাজির লাশটা বিকট আওয়াজে চিৎকার দেয়, আল্লাহু আকবার বলুন। এই চিৎকার সবাই শোনে, সমস্ত প্রাণী জগৎ ওই বেনামাজির চিৎকারের শব্দ শুনতে পায়। ওই বেনামাজি ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমার ছেলেরা, মেয়েরা, আমি তোদের পায়ে পড়ি, আমার লাশটা এই গোরস্থানের কাছে নিস না, এখানে রাখিস না, আমি তো জাহান্নামের ভয়াবহ আযাব দেখতে পাচ্ছি, আমার লাশটা এই কবরে রাখিস না, এই কবরে তো আমি জাহান্নামের ভয়াবহ আযাব দেখতে পাচ্ছি, আমাকে এখানে রাখিস না, আমার লাশটা মেঘনা নদীতে ফেলে দে, আমার লাশটা সাগরে ফেলে দে, আমার লাশটা বাসায়া দে, আমার লাশটা আগুন দিয়া জ্বালা দে, আমি এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও বেনামাজি ভাইরা,
ও বেনামাজি মা বোনেরা, আজকে যেহেতু কবরস্থানের ওয়াজ, এই একটা বেনামাজির লাশ যখন কবরে রাখে, কোন জায়গায়? কোন জায়গায় রাখে? কবরটা অন্ধকার কবর, কথা বলেন। সেখানে থাকবে না লাইটের ব্যবস্থা, সেখানে থাকবে না জানালা, সেখানে থাকবে না বিছানা, কিচ্ছুই থাকবে না। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আমা ওয়া সম্মু, অন্ধ বধির, চোখেও দেখবে না, কানেও শুনবে না। এদেরকে বলা হবে, বল তোর রব কে, তোর রব বল, তোর রব কে। ওই বেনামাজি জানেন কি বলবে? এ মাধবদী এলাকার বেনামাজি যুবক, এ মাধবদী এলাকার বেনামাজি মা বোনেরা, কান পেতে শোনো। এমন যুবক আছে যারা 24টা ঘন্টা চলে যায় ফেসবুকে আড্ডা, আছে না নাই? ইউটিউবে আড্ডা, ইন্টারনেটে আড্ডা, বিশ্বকাপ খেলা দেখে রাত 12টা 10টা 1টা পর্যন্ত বিশ্বকাপ খেলা দেখে, এসব করে না, ফজরও পড়ে, আছে না নাই? ধোকা। এই যুবক, হ্যাঁ যুবক, এই যে বিশ্বকাপ খেলায় মত্ত আছো, এগুলো ধোকা। এগুলো কি ধোকা? ধোকা, দুনিয়া চাকচিক্য ধোকা, এ রঙ্গমঞ্চ ধোকা। হে মা বোনেরা, কত মাধবদী এলাকায় এমন মহিলা নাই? এমন মহিলা আছে রাত 10টা 11টা 12টা পর্যন্ত স্টার জলসা দেখে, নাটক সিনেমা দেখে, বেহায়া নির্লজ্জ মহিলাগুলো এসা পড়ে না, ফজরও পড়ে না, কথা বলেন না ঠিক কিনা? এ বেনামাজি মহিলারা, কান পেতে শোনো। তোকে যখন কবরে রাখা হবে, সেদিন আর থাকবে না বাহাদুরি। হায় এ বেনামাজি যুবক, কান পেতে শোনো। একটা বেনামাজিকে বলা হবে, বল তোর রব, তোর রব কি? বেনামাজি জানেন কি বলবে? বেনামাজি বলবে, লা আদরি, আল্লাহ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জবাব দিতে পারবো না, আমি পারবো না। একটা এলান হবে, কি হবে? কি হবে? এলান হবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এ ফেরেশতারা, এই বেনামাজি, নিমক, হারাম, পবিত্র বেঈমান এই জানোয়ারের বিছানাটা, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই বেনামাজি, পবিত্র, নিমক, হারামের পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এই বেনামাজি, এই জাহান্নামে, এই মুনাফিক, পবিত্র, নিমক, হারাম, এই বেঈমানের কবরটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কি হবে সেদিন? হায় বলেন, দুনিয়া ধোকা। দুনিয়া কি ধোকা? দুনিয়া কি ধোকা? এই রাজত্ব ধোকা। আমরা নেতার পেছনে ঘুরঘুর 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 করি, এসাও পড়ি না, ফজরও পড়ি না। এই নেতাকে তোরে জান্নাতে নিয়ে যাবে? এই মাধবদী এলাকার মানুষ, আমরা নেতার পিছনে সময় দেই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওনার সিজদা দেওয়ার মতো আমি কপাল পড়ার সুযোগ হয় না। এ পাপিষ্ঠ মহিলারা, ওই জাহান্নামী মহিলারা, যারা তোমরা নামাজ পড়ো না, আছে না নাই? আছে না নাই? একটা বেনামাজি, হায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। একটা বেনামাজি জানেন, এ যুবক, যারা তোরা রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা মারিস, দেখবেন মেলার মধ্যে ঘুরে ঘুরঘুর 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 করে নামাজ পড়ে না। আমার বড় আশ্চর্য লাগে, গোরস্থানে খাট নিয়ে যায়, কি নিয়ে যায়? লাশ মাটি দেয়। বড় আশ্চর্য লাগে। ওই লোকটা, যে লোকটা গোরস্থানে লাশ নিয়ে গেল, খাট নিয়ে গেল, ওই লোকটাই বসে বসে আফসোস করে, লোকটা মারা গেল, আফসোস করে, অথচ ওই লোকটাও নামাজ পড়ে। এই দিলটা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন, দিলটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে।
এ বেনামাজি ভাইয়েরা একটা পাথর আল্লাহ বলে কোরআনে ওয়া ইন্না মিনহা লামা ইয়াসাব্বু ফাখরুজ মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন কিছু পাথর আল্লাহর ভয়ে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে এদের ভিতর থেকে পানি ঝরে। পাথর কাঁদে, পাথরের থেকে পানি ঝরে। আমার দিলটা এত শক্ত, এত শক্ত, আমি নাফরমানের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে। আছে না নাই? ধোঁকা দুনিয়া কি? আল্লাহ বলেন, কে বলেন? ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন সব ধোঁকা, এই রাজত্বটা ধোঁকা। যদি ধোঁকায় না হতো 16 বছর 17 বছর ক্ষমতায় থাকার পরে 1 ঘন্টা আগে যন্ত্রণা দেশ ছেড়ে আমাকে পালাতে হবে। আল্লাহ বুঝাইতে চায় ক্ষমতাটাও ধোঁকা। কথা বলেন? বাহাদুরি কবরে গেলে সাইজ করে ফেলে, সাইজ। গান বাজনা করো, কবরে যাও না, কে দেখো না, একবারে করা সাইজ, কবরে আটকা পড়ে যাবে। দুস্থ 1 নম্বর বেনামাজি। আচ্ছা কবরের ওয়াজ না, কবরের ওয়াজ না? হ্যাঁ, ও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন। উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবীরা বলতো, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কাঁদেন? আপনি তো নবীজির মেয়ের জামাই, আপনি কেন কাঁদেন? আল্লাহ তো আপনার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। উনি বলতো, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। ও সাহাবীরা, কবর তো হচ্ছে আখিরাতের প্রথম গাড়ি। এই কবরে যদি কোনো মানুষ আটকা পড়ে যায়, সে সব জায়গায় আটকা পড়ে যাবে। এজন্য আমি কাঁদি, না জানি আমি কবরে আটকা পড়ে যাই। আল্লাহু আকবার। ওনারা কত কাঁদতেন। আল্লাহ, ও দুষ্ট বুজুর্গ, কবরে আটকা পড়ে যাবে 2 নম্বর যারা হারাম খায়। কি খায়? হারাম খায়। কি খায়? যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, ধান্দাবাজি করে খায়, চাঁদাবাজি করে খায়, আরেকজনের হক মেরে খায়। আছে না? জোরে বলেন। সুদ, সুদ। নবীজি বলেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর হাদিস, নবীজি বলেন, নবীজির একটা অভ্যাস ছিল, নামাজের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। নবীজি একবার বললেন, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি দেখে? স্বপ্ন দেখে যে বিশাল বড় একটা পুকুর। কি? সবাই বলেন। ওই পুকুরের পানিগুলো রক্তের চাইতে লাল, বরফের চাইতে ঠান্ডা, পায়খানার চাইতে দুর্গন্ধ। মাঝখানে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। এরা কিনারে ওঠার জন্য চলে যায়, সাঁতার কাটে। ওই কিনার থেকে পাথর মারা হয়, মাথার মগজগুলো টকবকে ছিটকে ভিটকে পড়ে যায়। পিছন দিকে যায়, পিছন থেকে মারা হয়। ডান দিকে যায়, ডান দিক থেকে মারা হয়। বামে যায়, বাম দিক থেকে মারা হয়। এরা বেহুশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এমন পিপাসা লাগে, জিহ্বাটা বের হয়ে যায়। ওই পিপাসার কারণে ময়লা পানিগুলো মুখে দেয়। দেওয়ার পরে পেটের নাড়ি ভুঁড়ি মুখ দিয়া বের হয়ে যায়। নবীজি বললেন, ইয়া জিব্রাইল, মান হাউলা, এরা কারা? এই যে পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ময়লা পানিগুলো মুখে দেওয়ার কারণে নারী বুড়োগুলো বের হয়ে যাচ্ছে। ও জিব্রাইল, এরা কারা? এরা কারা?
নবীজি বললেন এরা ওই সমস্ত মানুষ। জিবরাইল আমিন বললেন নবীজি এরা ওই মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, হারাম খায়, আরেকজনের হক মেরে খায়। আপনি 14 বার হজ করেছেন, আপনার বোনের সম্পদ মেরে খেয়েছেন, আপনার ফুফুর সম্পদ মেরে খেয়েছেন, সম্পদ দেন নাই। এই কবর কিন্তু আপনাকে ছাড়বে না। ছাড়বে? 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 আপনি যতবার হজ করেন, খোদার কসম আপনার বোনের সম্পদ মেরে খেয়েছেন, আপনার ফুফুর সম্পদ মেরে খেয়েছেন, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কোরআন তেলাওয়াত সব কিছু বাতিল হয়ে যাবে। কবর কাউকে ছাড়বে না, মাটি চাপ দিয়ে ধরবে। একটা নাফরমানকে ছাড়বে না, একটা হারাম খোরকে কবর ছাড়বে না। আপনি আরেকজনের জমি মেরে খেয়েছেন, এক হাত আছে না নাই? ক্ষমতার বলে, দলের ক্ষমতায়, ক্ষমতার বলে, হ্যাঁ আপনার অস্ত্রের বলে আরেকজনের ক্ষেতের লাল কাটতে কাটতে এক হাত দখল করে পেয়েছেন। আপনার শক্তির বলে ডাব, হ্যাঁ যুবক তুমি ডাব চুরি করে খেয়েছ, যুবক মনে রেখো যার গাছের ডাব খেয়েছো, যার বাড়ির জমি আপনি মেরে খেয়েছেন, আপনার বোনের সম্পদ মেরে খেয়েছেন, ফুফুর সম্পদ মেরে খেয়েছেন, ওই কিয়ামতের ময়দানে ওই সম্পদওয়ালাকে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো, সমস্ত নেকগুলো তাকে দিয়ে দিতে হবে। তার সমস্ত গুনাহগুলো আপনার মাথায় করে আপনাকে জাহান্নামে যেতে হবে। কবর আপনাকে ছাড়বে না। খবর, হ্যাঁ মরণ তো লাগবে, লাগবে না? লাগবে না? ও দুস্থ বুজুর্গ, কবরে আটকা পড়ে যাবে 3 নাম্বার যারা জিনা ব্যভিচার করে, গান বাজনা শোনে। আসে না নাই? জোরে বলেন। এ যুবতী মা বোনেরা কান পেতে শোনো, এ মা বোনেরা কান পেতে শোনো, বিদেশির বউগুলো কান পেতে শোনো। নবীজি বলেন, কে বলেন? কে বলেন? বিশাল বড় একটা মটকা, মটকা চিনেন? চিনেন? নবীজি বলেন আমি নবীর স্বপ্নে দেখি। আল্লাহু আকবার বলেন। কে স্বপ্ন দেখে? নবীজি স্বপ্নে দেখে মটকা, ওই মটকা ভর্তি জাহান্নামের তেল, ওই তেলগুলো জাহান্নামের আগুন দিয়া জ্বাল দেওয়া হচ্ছে। ওই তেলগুলো টকবক করছে, টকবক করছে। এক শ্রেণীর নারী উলঙ্গ, ল্যাংটা, পরনে কাপড় নাই। এক শ্রেণীর পুরুষ উলঙ্গ, ল্যাংটা, পরনে কাপড় নাই। ওই নারী পুরুষকে ওই জাহান্নামের তেলে ডুবানো হচ্ছে, এদেরকে জাহান্নামের আগুন দিয়া জাল দেওয়া হচ্ছে। নবীজি নাকের মধ্যে রুমাল দিয়া বললেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এমন দুর্গন্ধ, এদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ আসে। জিবরাইল বললেন, নবীজি দুর্গন্ধগুলো এদের লজ্জা স্থান থেকে আসে। এরা হলো কারা জানেন? যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। হে বেহাইয়া নারী, এ নির্লজ্জ নারী, তুমি নাটক দেখো, নাটক তোমাকে সাইজ করে ফেলবে এই কবর। কোন কবর? যে কবরে তোমাকে রাখা হবে। কি হবে? তোমাকে সাইজ করে ফেলবে কবর। নবীজির হাদিস সত্য না মিথ্যা বলেন? মান ইস্তামা ইলা কাইনাতির সুব্বাবি উযনাইহি লা নুকু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, কে বলেন? কে বলেন? কে বলেন? নবীজি বলেন, এ নাটক সিনেমা দেখনে ওয়ালা নারী, ও নাটক সিনেমা দেখনে ওয়ালা যুবক, ওই ল্যাংটা ছেড়ির নাচ দেখো, নাচ, নাচ। এমনও মুসলমানের বাড়ি আছে যে মুসলমানের বাড়ির বিবাহ অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করা হয়। ওই মুসলমানের সন্তানগুলো কুত্তা কুত্তির মতো নাচতে থাকে। কথা বলেন না ঠিক না? শয়তান বলে, শয়তান বলে, আরে আমাকে এখানে থাকার দরকার নেই, এরা তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক না? এই হাদিসের মধ্যে বলা হয় যারা গান বাজনা শোনো, ও মা বোনেরা যারা নাটক সিনেমা দেখো, খোদার কসম নবীজি বলে
তোমাদেরকে জাহান্নামের সীসা ৭০,০০০ বছর জাল দেওয়া হবে। ওই সীসাগুলো টকবক করবে, টকবক করবে। তোমাদের কান দিয়া, নাক দিয়া, চক্ষু দিয়া, লজ্জা স্থান দিয়া তোমাদেরকে ঢুকানো হবে। সেদিন যাওয়া কোথায়? কথা বলেন, আরো জোরে বলেন। এ যুবক, তুমি 10 মিনিট আনন্দ করেছো। কয় মিনিট? 10 মিনিট তুমি জিনা ব্যভিচার করেছো। এ নারী, এ বিদেশির বউগুলো, রাত 2টা বাজে একটা পর পুরুষের গায়ে হাত দিয়েছো, কেউ দেখে না। এই দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখেছি। কে দেখেছে? এ পুরুষ, আমি তোমাকে বলছি, তুমি বেগানা নারীর গায়ে হাত দিয়েছো, হাত দিয়েছো, হাতের জিনা। বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছো, চোখের জিনা। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা, চোখ কিন্তু আমি তোরে দিয়েছি। কে দিয়েছে? এ জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, হে নাফরমান, বেঈমান, হারামিন, নিমক হারাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে সেকেন্ডের ভিতরে তোরে আমি অন্ধ বানিয়ে দিতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহর আছে। কেন তুই একটা বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাস? ওই নাটক সিনেমার দিকে তাকাস। এ বেহায়া নারী, তোর কি লজ্জা করে না? কথা বলেন। এ বেহায়া নারী, তুই নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, তোর এশা নাই, ফজর নাই, আল্লাহর ভয় তোর ভিতরে নাই। এ যুবক, তুমি প্রেম করো। কি করো? প্রেম। অবৈধ নারীর সাথে প্রেম করো। মনে রেখো, ওই যে মটকা, কি ওই মটকার ভিতরে তেল ভর্তি, ওই মটকার ভিতরে তোমাকে রাখা হবে। এ যুবক, আমি তোমাকে মেসেজ দিচ্ছি, আল্লাহর নবীজি বলেন, এ নারী, তোমাকে যদি কোনো পর পুরুষ বলে আমি তোমাকে ভালোবাসি, আপনি মনে করবেন এটা 1 নাম্বার শয়তান। এটা কি বলেন? এটা কি? এটা নাম্বার 1 শয়তান। এটা ভালোবাসে না, এটা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? এ নারী, তোমাকে বলি, কোন বেহাইয়া পুরুষ যদি বলে আপনাকে, তোমাকে ভালোবাসে, তোমার সাথে জিনা ব্যভিচার করতে যায়, তুমি একটা শব্দ যদি বলতে পারো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে বলেন? আরো জোরে বলেন, আমি আল্লাহকে ভয় করি। এ যুবক, তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, এ নাপাক নারী, তুই চলে যাও, দূর হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। আমি জিনা ব্যভিচার করব না, আমি প্রেম প্রীতি করব না, তুই চলে যা। এই কথা যদি বলে তাকে বিদায় করতে পারো, নবীজি বলেন 10,000 নফল নামাজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আরো জোরে বলেন। কবরে আটকা পড়ে যাবে 3 নম্বর যারা জিনা ব্যভিচার করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেছে, কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, পরকীয়া প্রেমে লিপ্ত হয়, দুনিয়ার শাস্তি হলো তাকে মাটির ভিতরে বুক পর্যন্ত দাবাইয়া পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন।